মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একটি সাজানো গোছানো দেশ যেন চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত হলো। প্রকৃতির এই নির্মম রূপ দেখে স্তম্ভিত পুরো বিশ্ব। ভেনেজুয়েলায় পরপর আঘাত হেনেছে ৭ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প। ট্রুহেলো, কারাবাও, মিরান্ডা এবং লাগুইরা রাজ্যসহ দেশের বিভিন্ন এলাকায় এখন শুধু কান্নার রোল আর ধ্বংসের চিহ্ন। একের পর এক বহুতল ভবন চোখের সামনে ধসে পড়েছে। কিন্তু কেন হঠাৎ প্রকৃতির এমন রুদ্ররূপ? আর কতটা ভয়াবহ এই ক্ষয়ক্ষতির চিত্র? সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানী কারাকাসের আলতামিরা এলাকায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলোতে দেখা যাচ্ছে চেনা সেই ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁগুলো এখন কেবলই ইটের স্তূপ। লাগুইরা অঞ্চলের বাসিন্দারা জানাচ্ছেন, স্থানীয় বিমানবন্দরের ব্যাপক ক্ষতি হয়েছে। চারপাশের সমস্ত ভবন ধসে পড়েছে এবং প্রধান সড়কগুলোতে বড় বড় ফাটল দেখা দেওয়ায় পুরো যোগাযোগ ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। উপদ্রুত এলাকাগুলো এখন কার্যত বিচ্ছিন্ন। মিরেন্ডা রাজ্যের চাকাও অঞ্চলের মেয়র অত্যন্ত শোকাবহ কণ্ঠে জানিয়েছেন, এই দুর্যোগে ব্যাপক মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে, যা এখনও পুরোপুরি নিশ্চিত করা যায়নি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দেশজুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কল্পনাতীত। চারদিকে শুধু ধ্বংস আর ধসে পড়া ভবনের সারি। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে চূড়ান্ত মূল্যায়নের অপেক্ষা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে প্রথমে ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ঠিক পরপরই রাজধানী থেকে ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইয়োমারের কাছে ৭.৫ মাত্রার আরেকটি প্রলয়ঙ্কারী ভূকম্পন অনুভূত হয়। পরপর দুটি তীব্র ঝাঁকুনিতেই মূলত পুরো দেশের অবকাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ইউএসজিএস এর প্রাথমিক পূর্বাভাস অত্যন্ত হৃদয় বিদারক। তারা আশঙ্কা করছে এই দুর্যোগে মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। যদিও স্থানীয় কর্তৃপক্ষ এখনও নিশ্চিত কোনো সংখ্যা প্রকাশ করেনি, তবে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন। এক বুক আতঙ্ক আর স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে ভেনেজুয়েলার আকাশ বাতাস। এই কঠিন মানবিক বিপর্যয়ের মুহূর্তে পুরো বিশ্ব এখন ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর অপেক্ষায়।